হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সকলের জন্য। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে নতুন রেসিপি কি হতে পারে। আজকে নতুন রেসিপি বাঁশকুড়ুলের বুদম। জানি আপনারা রান্না করতে পারেন, তাও আমরা কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বাঁশকুড়ুলের বুদকের জন্য প্রথমে আমরা নিয়ে নেব বাঁশকুড়ুল। বাঁশকুড়ুলটাকে ছিলে পরিষ্কার করে এটাকে ফলি ফলি করে নিয়ে এটাকে চিকন চিকন করে আমরা কেটে নিব। আমরা তো চিকন চিকন করে কেটে নিলাম, আপনাদের যেরকম ভালো লাগে আপনারা ওইভাবে কেটে নেবেন। বাঁশকুড়ুল তো আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, আপনারাও কি পছন্দ করেন? তাহলে যদি পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের বাঁশকুড়ুলটা কাটা হয়ে গেছে, এখন আমাদের দরকার কাঁঠালের বিচি, যেটা সারা অসম্পূর্ণ বাঁশকুড়ুল। তারপর আমরা একটা বালতি নিয়ে নিব, তারপর এক এক করে বাঁশকুড়ুলটিকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কাঁঠালের বিচি, সাথে দুটোটা একসাথে ধুয়ে নেব। আমাদের বাঁশকুড়ুলটি ধোয়া শেষ, এখন আমরা একটা পাত্রে বাঁশকুড়ুলটিকে নামিয়ে নেব। তারপর নিয়ে নেব একটা প্রেসার কুকার, এক এক করে বাঁশকুড়ুলটিকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ঢাকাটা লাগিয়ে দেব। তারপর ঢাকনা লাগিয়ে 10 থেকে 15টা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমাদের বাঁশকুড়ুলটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। তারপর নিয়ে নিলাম একটা বাটির মধ্যে 2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, তারপর দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমাদের যেটা লাগবে রসুন, শীতল আমরা নুনের নিশো নিয়েছি সাথে। আমরা আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেব রসুন ও পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। পেস্ট করা মশলাটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আর কয়েকটা রসুন, শীতল, নোনা ইলিশ। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব বাঁশকুড়ুলটি আমরা দিয়ে দিয়েছি। বাঁশকুড়ুলটিকে আরও আমরা 10 থেকে 15 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আমাদের বাঁশকুড়ুলটা হয়ে এসেছে, এখন আমরা একটা পাত্রে নামিয়ে নেব। নামানোর পর দেখুন কালারটা কি সুন্দর লাগছে। কে কে আমাদের মতন বাঁশকুড়ুল রান্না করেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।